লাস্ট ক্লাসে আমরা দেখছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে এটার আনসারিং ফরম্যাট দেখছি, আমরা একটা স্যাম্পল দেখছি এবং নিজেরাও একটা ক্লাস টাস্ক করছি এবং আমরা আরো বুঝতে পারছি যে এটা আসলে তুলনামূলক সহজ। কেননা একটা টপিকের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে হয়, স্বাভাবিকভাবে একটা বডি প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ আর অপরটাতে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করলেই খুব সুন্দরভাবে সাজানো যায়। আজকে যে কোয়েশ্চেন টাইপটা দেখবো এটা একটু ডিফারেন্ট। এখন পর্যন্ত যে কোয়েশ্চেন টাইপগুলো দেখছি এগুলোর তুলনায় এইটা একটু ডিফারেন্ট। আজকের কোয়েশ্চেন টাইপটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি আছে। তো যেহেতু একটু ডিফারেন্ট, প্রথমে আমরা একটা সিম্পল কোয়েশ্চেন দেখে নিই। এটা আমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন। কোয়েশ্চনটা কি? Everyone should become vegetarian because they do not need to eat meat to have a healthy diet. Do you agree or disagree? এই ধরনের প্রশ্নে সাধারণত দুইটা অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে একটা স্টেটমেন্ট বা প্রেমিস বা বক্তব্য, আর দ্বিতীয় অংশ হচ্ছে মূল প্রশ্ন, যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই বক্তব্যের সাথে আপনি একমত নাকি দ্বিমত। এই স্পেসিফিক প্রশ্নের ক্ষেত্রে বক্তব্যটা বা কি বা প্রেমিসটা কি? এভরিওয়ান শুড বিকাম ভেজিটেরিয়ান, প্রত্যেকের উচিত ভেজিটেরিয়ান হয়ে যাওয়া। ভেজিটেরিয়ান মানে সবজিজাত খাবার, উদ্ভিদজাত খাবার যারা খায় তাদেরকে ভেজিটেরিয়ান বলা হয়। বিকজ দে ডু নট নিড টু ইট মিট টু হ্যাভ এ হেলদি ডায়েট, কেননা স্বাস্থ্যসম্মত ডায়েট মেনটেন করার জন্য মিট খাওয়া জরুরি না বা প্রয়োজনীয় না। এই কারণে সবার উচিত ভেজিটেরিয়ান হয়ে যাওয়া। এটা হলো বক্তব্য, স্টেটমেন্ট, প্রেমিস। আর কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ এগ্রি ও ডিসএগ্রি, আপনি একমত না দ্বিমত। প্রশ্নে দুইটা অপশন দিছে, এগ্রি ও ডিসএগ্রি, বাট আপনি চাইলে এর বাইরেও আনসার দিতে পারবেন। আপনি চাইলে বলতে পারবেন আই এগ্রি টু সাম এক্সটেন্ট, আপনি চাইলে বলতে পারবেন আই ডিসএগ্রি টু সাম এক্সটেন্ট, আপনি চাইলে বলতে পারবেন আই এগ্রি মোস্টলি, আপনি চাইলে বলতে পারবেন আই ডিসএগ্রি মোস্টলি, আপনি চাইলে বলতে পারবেন আই এগ্রি কমপ্লিটলি, আপনি চাইলে বলতে পারবেন আই ডিসএগ্রি কমপ্লিটলি। তো আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট না জিনিসটা, আপনার আনসারের অপশন গুলা একটা স্পেকট্রামের মতো। আপনি আনসার যেটাই করেন এটা আগে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। আপনি যদি এগ্রি করেন এটা আগে সিদ্ধান্ত নিয়ে নেন যে আপনি এগ্রি করবেন, আপনি যদি ডিসএগ্রি করেন এটা আগে সিদ্ধান্ত নিয়ে নেন যে ডিসএগ্রি করবেন। কারণ প্রথমে একটা কথা বলে তারপর যদি লেখাতে অন্য জিনিস ফুটে ওঠে তাহলে এটার কারণে কিন্তু কোহেরেন্স এবং কোহেশনের সমস্যা হবে, আপনার মার্ক কমে যাবে। যাই হোক, আমরা যেহেতু কোয়েশ্চন দেখছি, কোয়েশ্চন বুঝতে পারছি, এখন আমরা আনসার কিভাবে করতে হয় সেটা দেখে ফেলি। আনসারিং ফরম্যাট অনুযায়ী প্রথমেই আসবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লেখার সিস্টেম কি? ইন্ট্রোডাকশন অলমোস্ট সেম। ব্যাকগ্রাউন্ড দিব আমরা, এরপর কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, এতটুকু তো ঠিক আছে। এরপরে আমার পার্সোনাল ওপিনিয়নটা দিব। এখন পার্সোনাল ওপিনিয়ন এইখানে দেওয়ার ক্ষেত্রে আমি এই পরিভাষাগুলো ব্যবহার করতে পারি। আমি বলতে পারি আই ডিসএগ্রি, আমি বলতে পারি আই ডিসএগ্রি, আমি বলতে পারি আই এগ্রি টু সাম এক্সটেন্ট, আমি বলতে পারি আই ডিসএগ্রি টু সাম এক্সটেন্ট। আমি চাইলে এইটাও বলতে পারবো যে আই নাইদার এগ্রি নট ডিসএগ্রি। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটা বলবো, এইটা নির্ভর করবে আমি কোনটা বললে বেশি লিখতে পারবো সেটার উপর। যেটা বললে আমি বেশি লিখতে পারবো এবং বেশি যৌক্তিকভাবে সুন্দরভাবে লিখতে পারবো, আমি ওই অ্যান্সারটাই চুজ করব। বাট এই চয়েসটা আমাকে আগেই করতে হবে। ইন্ট্রোডাকশন দেখলাম, তো ইন্ট্রোডাকশন ফেয়ারলি ইজি। ঠিক আছে, ইন্ট্রোডাকশন সবগুলোরই ফেয়ারলি ইজি এবং সবগুলোরই বলতে গেলে সেম। হ্যাঁ, কিছু কোয়েশ্চেনের উপর কিছু জিনিস নির্ভর করে, যেমন ডিসকাস বোথ ভিউজ আছে আর ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন আছে, স্বাভাবিকভাবে সমান হবে না, একটাতে অপিনিয়ন জানতে চাইছে আর একটাতে জানতে চায় নাই। বাদ বাকি মেইন থিম মোটামুটি সেম। এখন আমরা দেখি বডি প্যারাগ্রাফি কি করবো। ডিসকাস বোথ ভিউজে তো আমরা দেখছি একটা মানে দুইটা বডি প্যারাগ্রাফে দুইটা ভিউ নিয়ে আলোচনা করলাম, ইজি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেও দেখলাম আমরা, একটাতে অ্যাডভান্টেজ আর একটাতে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করলাম। মানে এইখানে একটু ঝামেলা। ঠিক আছে, এইখানে আসলে একটাতে এগ্রি আর একটাতে ডিসএগ্রি করবো নাকি, এটা আসলে মানায় না।
এইখানে আসলে কাজ কি? এইখানের বডি প্যারাগ্রাফে কাজ হচ্ছে আপনি যেই অপিনিয়নটা দিছেন ওইটা নিয়েই শুধু আলোচনা করা। আপনি যদি এগ্রি হন তাহলে আপনি কেন এগ্রি এইটা নিয়ে আলোচনা করবেন। আপনি যদি ডিসএগ্রি হন আপনি কেন ডিসএগ্রি করছেন এইটা নিয়ে আলোচনা করবেন। দুইটা বডি প্যারাগ্রাফে এইটা নিয়ে আলোচনা থাকবে। হ্যাঁ, আলোচনা অনেক অ্যাঙ্গেল থেকে করতে পারবেন, বাট মূল আলোচনার উদ্দেশ্য থাকবে এটাই, আপনার ওপিনিয়নটা প্রমাণ করা। তাহলে এটা কিভাবে করা যায়? এটা এভাবে করা যায়, আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে কেন আমার ওপিনিয়ন, আমি যে ওপিনিয়ন দিছি আমি কেন এই ওপিনিয়নটা দিলাম এটার পক্ষে দুই তিনটা রিজন দিলাম, এক্সাম দিলাম যদি পসিবল হয়, ইন সাপোর্ট অফ মাই ভিউ। এরপর বডি প্যারাগ্রাফ টুতে আরো দুইটা রিজন দিলাম ইন সাপোর্ট অফ মাই ভিউ। এইটা হলো আসলে এখানে মূল কথা। এই কারণে এটা সলভ করতে গেলে একটু ঝামেলা লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে, কারণ দেখা যাবে যে অন্যান্য ক্ষেত্রে একটা ভিউ এর পক্ষে দুইটা রিজন, দুইটা পয়েন্ট দিলেই হইতেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি নিজের ভিউ এর পক্ষে চারটা পয়েন্ট দিতে হইতেছে, কারণ দুইটা বডি প্যারাগ্রাফ দিতেছেন, দুইটা বডি প্যারাগ্রাফে আপনার ভিউ নিয়ে আলোচনা করতেছেন। এই হিসাবে প্রথমটাতেও আপনার ভিউ এর পক্ষে দুইটা রিজন দিতেছেন, দ্বিতীয়টাতেও দুইটা রিজন দিতেছেন, স্বাভাবিকভাবে আপনাকে বেশি রিজন দিতে হইতেছে, বেশি আর্গুমেন্টেশন করতে হইতেছে, বেশি এক্সাম্পল দিতে হইতেছে। আপনি চাইলে এরকমও করতে পারেন যে রিজন না দিয়ে এক্সাম্পল একটু বাড়িয়ে দিয়ে দিলেন, যেটা আপনার জন্য সহজ হয়। মোদ্দা কথা এটা যে এই কোয়েশ্চেন টাইপে মূলত আপনি যে অপিনিয়নটা চুজ করছেন ওইটা নিয়ে আলোচনা করবেন, কেন আপনার অপিনিয়নটা সঠিক, এইটাই মূলত আপনি ফুটায় তুলবেন। আর কনক্লুশন অ্যাজ ইউজুয়াল কিরকম, আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটাকে প্যারাফ্রেজ করে ফেলবো, অর্থাৎ কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব এবং পার্সোনাল অপিনিয়নটা উল্লেখ করে ফেলবো, সামারাইজ করে ফেলবো আলোচনাটা এক সেন্টেন্স। কনক্লুশনটা এক সেন্টেন্স হলেই ভালো হয়, বেশি হলে দুই সেন্টেন্স। এই হলো আমাদের এগ্রি ডিসএগ্রি এর আনসারিং ফরম্যাট। বুঝতেই পারতেছেন এটা একটু ডিফারেন্ট, এবং ডিফারেন্ট হিসাবে এতদিন ধরে এক ধরনের সিস্টেম ফলো করে আসতেছেন, এখন একটু পার্থক্য তৈরি হবে, একটু কঠিন লাগতে পারে, বাট যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আসলে মেইন একটা বড় বিষয় হইতেছে এখানে আইডিয়া জেনারেট করা, আইডিয়া জেনারেশন। কারণ যেহেতু এখানে আর্গুমেন্টেশন করতে হইতেছে টাস্ক টুতে, আপনাকে প্রমাণ করতে হইতেছে একটা জিনিস, এজন্য ভালো যুক্তি দিতে হতে পারবে, যে ভালো যুক্তি আহ, দেওয়ার ক্ষমতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, না হলে দেখা যাবে ভালো মার্ক তোলাটা বা পয়েন্ট বের করা, যৌক্তিক পয়েন্ট বের করা, রিজন আর্গুমেন্ট বার করাটা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম এটার একটা স্যাম্পল আনসার আমরা দেখে ফেলি। প্রথমে ইন্ট্রোডাকশনটা কিরকম ছিল, ব্যাকগ্রাউন্ড দিব, তারপর কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করবো, তারপর আমি এগ্রি করি না ডিসএগ্রি করি না কি করি ওইটা উল্লেখ করবো। আর দেখি লেখক কি করছে। With veganism trend, many people are convincing themselves that plant-based foods can suffice when it comes to daily nutrient needs. ভেগানিজম ট্রেন্ডের কারণে অনেক মানুষই নিজেদেরকে কনভিন্স করতেছেন, মানায় নিতেছেন এটা বলে যে উদ্ভিদজাত খাবারই নিউট্রিয়েন্ট যোগান দেওয়ার জন্য যথেষ্ট। So they tend to remove all traces of meat from their diets. এবং এই কারণে দেখা যায় যে তারা তাদের ডায়েট থেকে মাংসে মাংস জাতীয় সব জিনিস সরিয়ে ফেলেন। হাউএভার বলার মাধ্যমে এখন তিনি লেখক তার মতামত ব্যক্ত করবেন। হাউএভার I have to politely disagree with the anti-meat argument. দেখুন উনি আসলে বলছেন কি, ডিসএগ্রি করেন বলতেছেন, I have to disagree, বাট ব্র্যাকেটে পোলাইটলি দেওয়ার কারণে উনার লেখার ভাষাটা সুন্দর হয়ে গেল। I have to politely disagree with the anti-meat argument, অর্থাৎ মাংসর ডায়েট বিরোধী যেই মতামত এটার সাথে আমি পোলাইটলি ডিসএগ্রি করতেছি। ওকে, নেক্সট উনি বডি প্যারাগ্রাফে চলে যাবেন। বডি প্যারাগ্রাফে মূলত উনি কেন ডিসএগ্রি করতেছেন এইটা নিয়ে পুরো আলোচনা করবেন।
body paragraph 1. There are a variety of reasons why people should have meat related foods in their meals. তো উনি শুরু করছেন খুব সুন্দরভাবে, উনি বলতেছেন যে কেন মানুষের ডায়েটে মাংস থাকা দরকার। এটার পেছনে ভ্যারাইটি অফ রিজনস আছে, অনেকগুলা রিজনস আছে। ফার্স্ট বলার মাধ্যমে উনি প্রথম রিজনটা বলতেছেন। ফার্স্ট, many important nutrients derive from animal sources. বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট গুলা প্রাণীর উৎস থেকে আসতেছে। ফর এক্সাম্পল, এরপর উনি ওনার প্রথম পয়েন্ট বলার পরে এক্সাম্পল দিতেছেন। ফর এক্সাম্পল, if we are meant to subsist on vegetables alone, we will experience vitamin deficiencies because of some of the vitamins can only be obtained from meat. Because some of the vitamins can only be obtained from meat. উনি এক্সাম্পল কি দিতেছেন যে যদি আমরা শুধু সবজি খেয়ে বাঁচতে চাই তাহলে দেখা যাবে যে আমরা ভিটামিনের অভাবে ভুগতেছি, কেননা কিছু ভিটামিন এমন আছে যেগুলো শুধু মাংস বা মাংস জাতীয় খাবার থেকেই পাওয়া যায়। ওকে, এরপর উনি আরেকটা রিজন দিতেছেন, another reason বলে। Another reason is that meat helps keep blood sugar levels stable due to its fat and high protein content. উনি আরেকটা রিজন কি বলতেছেন, বলতেছেন যে ব্লাড সুগার লেভেল যেটা আছে মানুষের শরীরে, চিনির মাত্রা যেটা, ওইটাকে স্টেবল রাখতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? কারণ মাংসের মধ্যে ফ্যাট আছে এবং হাই প্রোটিন আছে। এরপর উনি ব্যাখ্যা করতেছেন এটা যে এটা কেন গুরুত্বপূর্ণ। স্টেডি ব্লাড সুগার লেভেল ইজ ক্রিটিক্যাল ইন প্রিভেন্টিং ডায়াবেটিস অ্যাজ ওয়েল অ্যাজ আদার ক্রনিক ডিজিজেস। এটা কেন দরকার বা এটার কাজ কি? ব্লাড সুগার লেভেল যদি স্টেডি থাকে, স্টেবল থাকে, তাহলে এই জিনিসটা কিসে হেল্প করতেছে? ডায়াবেটিস প্রিভেন্ট করতে হেল্প করতেছে। এছাড়া অন্যান্য আরো ক্রনিক রোগবালাই যেগুলো আছে ওইগুলা ট্যাকল করতেও হেল্প করতেছে। মোরওভার দিয়ে উনি আরেকটা পয়েন্ট বলতেছেন, আসলে আরেকটা পয়েন্ট বলতেছেন না, যেই পয়েন্ট নিয়ে এখন আলোচনা করতেছেন ওইটা নিয়ে আরেকটা এক্সট্রা পয়েন্ট বলতেছেন, এডিশনাল পয়েন্ট বলতেছেন। মোরওভার, তাছাড়া with a moderate level of blood sugar, people are less likely to drool for fattening snacks and sweets, which are unhealthy foods. যদি ব্লাড সুগার লেভেল কম থাকে তাহলে দেখা যাবে যে মানুষ আনহেলদি বা ফ্যাটেনিং স্ন্যাক যেগুলো আছে বা মিষ্টি জাতীয় খাবার যেগুলো আছে ওগুলার প্রতি আকৃষ্ট হবেন না, ওগুলার প্রতি আকর্ষণ কম থাকবে। তো মোটামুটি তিনি 2টা থেকে 3টা রিজন উল্লেখ করে ফেলছেন, একটার মধ্যে এক্সাম্পলও দিছে। এটা হলো জাস্ট ফার্স্ট বডি প্যারাগ্রাফে ওনার অপিনিয়ন। ঠিক আছে, ওনার অপিনিয়ন যেটা ওইটা কেন সঠিক এইটার পক্ষে উনি যুক্তি দিতেছেন। এখন আমরা দেখি সেকেন্ড বডি প্যারাগ্রাফে কি করেন উনি। সেকেন্ড বডি প্যারাগ্রাফে বলতেছেন, apart from the practical advantages expressed above, meat offers a host of critical health benefits. উনি প্রথমটাতে বলছেন কি যে মিট খাওয়া কেন দরকার ওইটা নিয়ে আলোচনা করছেন। প্রথম বডি প্যারাগ্রাফে তিনি আলোচনা করছেন মিট খাওয়া কেন দরকার, আর সেকেন্ড বডি প্যারাগ্রাফে তিনি আলোচনা করতেছেন মিট খাইলে কি উপকারিতা হয় ওইটা নিয়ে। সূক্ষ্ম একটা পার্থক্য করছেন উনি, এবং এই পার্থক্য করার কারণে লেখকের প্যারাগ্রাফিংটা সুন্দর হয়ে গেছে। তাহলে এখানে উনি কি করবেন? হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করবেন। ফার্স্টলি, when people work themselves to the bone trying to gain muscle, they have to nourish their body appropriately. মানুষ যদি মাসুল বাড়াইতে চায় তখন দেখা যাবে যে শরীরের নারিশমেন্ট বেশি দরকার হবে। ইনফ্যাক্ট বাস্তবতা হলো দে ক্যান টেক প্রোটিন সাপ্লিমেন্টস বাট দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন ইজ ফ্রেশ মিট। এবং তারা চাইলে এটার জন্য প্রোটিন সাপ্লিমেন্ট নিতে পারবে, কিন্তু সবচাইতে ভালো প্রোটিনের সোর্স হইতেছে ফ্রেশ মিট।
Meat contains vitamins and minerals like zinc that aid muscle growth, which assists in muscle repair. এরপর উনি বলতেছেন যে মিট কিভাবে হেল্প করে। আসলে মিটের মধ্যে ভাইটামিন আছে, এরপর জিঙ্কের মতো মিনারেল আছে যেগুলা মাসল গ্রোথে হেল্প করে, মাসল রিপেয়ারে হেল্প করে। এটা গেল ওনার হেলথ বেনিফিটস এর প্রথম পয়েন্ট। এরপর উনি সেকেন্ড পয়েন্ট নিয়ে আলোচনা করলেন। সেকেন্ডলি, meat is one of the best sources of iron, which boosts energy levels and combats fatigue. মাংস হইতেছে আয়রনের একটা বড় উৎস। আয়রন কি করে? বুস্ট এনার্জি, মানুষের শরীরের এনার্জি বাড়ায় দেয়। অ্যান্ড কমব্যাটস ফেটিক, এবং ফেটিককে দূরে রাখে। ফেটিক মানে হচ্ছে মারাত্মক লেভেলের টায়ার্ডনেস বা দুর্বলতা। জন্ডিস হইলে যে লেভেলের দুর্বলতা হয়, টায়ার্ডনেস হয়, ওইটাকে ফেটিক বলে। এরপরে এটা নিয়ে তিনি আরেকটু আলোচনা করতেছেন। আয়রন ডেফিসিটস ক্যান ইজিলি পুট পিপল এট রিস্ক অফ অ্যানিমিয়া অ্যান্ড লো এনার্জি। আয়রনের অভাব হইলে কি হয়? মানুষের অ্যানিমিয়া হওয়ার রিস্ক বাইরা যায়। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হচ্ছে রক্ত শূন্যতা, এন্ড লো এনার্জি। এবং আরেকটা জিনিসের রিস্ক বাইরা যায়, সেটা হলো লো এনার্জি, যেটা একটু আগে আলোচনা হয়েছে যে এনার্জি লেভেল বাড়ায়। তার মানে আয়রন যদি কম থাকে তাইলে এনার্জি লেভেলও কমে যাবে। হুইচ ইজ ওয়াই অ্যানিমিয়া ইজ এ ক্রনিক প্রবলেম ফর ভেজিটেরিয়ানস। এরপর উনি বলতেছেন এবং ঠিক এই কারণেই ভেজিটেরিয়ানদের মধ্যে রক্ত শূন্যতার সমস্যাটা একটা মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে, একটা ভাইরাল সমস্যা বা একটা প্রচলিত সমস্যা তৈরি হয়েছে। তাহলে আমরা দেখলাম যে উনি আসলে দুইটা বডি প্যারাগ্রাফি উনার পয়েন্ট প্রমাণ করার জন্য লেখাঝুকা করছেন। বাদ বাকি উনি খুব সুন্দর একটা সূক্ষ্ম পার্থক্য তৈরি করছেন। প্রথমটাতে উনি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছেন, আর দ্বিতীয়টাতে হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করছেন। সূক্ষ্ম একটা পার্থক্য করছেন, খুব গাঢ় পার্থক্য না, বাট এটার কারণে দেখা যাইতেছে ওনার প্যারাগ্রাফিংটা সুন্দর হয়ে গেছে। এন্ড লাস্টলি কনক্লুশনটা কিভাবে লিখবেন দেখা যাক। কনক্লুশনে উনি লিখতেছেন, ইন কনক্লুশন, with the reasons mentioned above, I think that people should not cut meat out of their diets because it has too much to offer. খুব সুন্দর একটা কনক্লুশন দিয়েছেন। কিন্তু উনি বলছেন কি, যে আগের আলোচনাটাকে টেনে আনছেন। বলছেন উইথ দ্য রিজনস মেনশনড অ্যাবাভ, যে উপরে যে কারণগুলো উল্লেখ করলাম, এই কারণগুলোর ভিত্তিতে আই থিংক, আমি মনে করি, দ্যাট যে পিপল শুড নট কাট মিট আউট অফ দেয়ার ডায়েটস, মানুষের উচিত না তাদের ডায়েট থেকে মাংসকে কেটে ফেলা বা মাংসকে সরিয়ে ফেলা। কেন? বিকজ ইট হ্যাজ টু মাচ টু অফার, কারণ মাংসের যে গুণাগুণ আছে এগুলো অনেক বেশি। তো এটা যদি কেউ সরায় ফেলে তাইলে অনেক ড্রব্যাকস তৈরি হবে। ঠিক আছে, আমরা শেষ করলাম একটা এক্সাম্পল, এগ্রি ডিসএগ্রি আছে। এখন আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন দিব, আপনাদের কাজ হবে সেই কোয়েশ্চেনটা নিজেদের মতো করে সলভ করা। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন দিলাম, স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন। সেটা হলো, some people believe that people have the right to university education and government should make it free no matter what their financial background. To what extent do you agree or disagree? এখন আপনাদের কাজ হচ্ছে নিজেদের মতো করে এটার আনসার লেখা। আমরা যে আনসারিং স্ট্র্যাটেজি বা ফরম্যাট ফলো করছি দেখছি ওইটার আদলে।